আন্দোলনকারী ও ছাত্রলীগের দাওয়া পাল্টে দেওয়া, ককটেল বিস্ফোরণ। আপনারা দেখছেন আজাদ টিভি নিউজ বাংলা। চট্টগ্রামে ষোড়শহর রেল স্টেশনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের পাল্টা দেওয়া সরে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ ও চট্টগ্রাম নগরে প্রধান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 15 জুলাই সোমবার বিকেল 5টার দিকে এই হামলা ঘটে। এই মুহূর্তে ষোড়শহর রেল স্টেশন ও 2 নম্বর গেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ পরপর ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শপিং কমপ্লেক্সের পাশের গলিতে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ। হামলায় অন্তত 5 শিক্ষার্থী আহত হয়েছেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেছেন, ছাত্রলীগ কর্মীরা কারো উপর হামলার জন্য রাস্তায় নামেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার স্বার্থে রাস্তায় নেমেছে। সোমবার 15 জুলাই বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইনান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত 100 শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে এই সন্ত্রাসীরা। ছদ্মবেশী মেয়েদের উপর হামলা করে অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। আমরা এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা। এক পক্ষ তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, অন্য পক্ষ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে যখন স্লোগান দিচ্ছে, তখন সমগ্র জাতি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠিত বলে মন্তব্য করেন বাংলাদেশ ন্যাশনাল আর্মি পার্টির বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জাবেদ রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। তারা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষের নামে প্রজন্মের মধ্যে বিভক্তি রাষ্ট্রের জন্য শুভ নয়। তারা বলে, দেশের প্রধানমন্ত্রী নিজেই এই বিভক্তিকে উস্কে দিয়ে আসলে দেশে কোথায় নিয়ে যেতে যাচ্ছেন? আসলে কি এই বিভক্তির মধ্য দিয়ে সরকার প্রধান দেশের সব লুটেরা, দুর্নীতিবাজ বা দেশ বিরোধীদের আড়াল করতে চাচ্ছেন? এই ইস্যু কি সরকার, রাষ্ট্র বা দেশের জন্য কল্যাণ আনবে? প্রজন্মকে বিভক্ত করে পায়দা লুটছেন কারা? কারা দেশের ভবিষ্যৎকে বিভক্ত করে দিয়ে দেশটাকে লুটে পুটে খেতে চাচ্ছেন? কারা দেশটাকে শূন্যে পরিণত করে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন? সূক্ষ্মভাবে মুক্তিযোদ্ধাদের অবমাননা করছেন প্রকাশ্যে। কোন অপশক্তি সুযোগটাকে লুটে নিচ্ছেন। নেতৃত্বদল বলেন, সব পক্ষকে এখনই বিষয়টি ভেবে দেখতে হবে। এ বিষয়ে দায়িত্বশীলরা এখনই ভূমিকা পালন করতে না পারলে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে, যা কারোর জন্য শুভফল বয়ে আনতে পারে না। মুকুল মজুমদার, আজাদ টিভি নিউজ বাংলা।